শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না। আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে, সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন নাই, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। যেই মাসে আমরা আছি শাওয়াল মাস, এই শাওয়ালের 6টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, 1 মাস রমজান মাসে সওয়াব পাইছেন, সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোনো বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামা একরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোন কোন ক্ষেত্রে আরো বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি, সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তো আর হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে, সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন নাই, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সওয়াব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে 1 মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালের 6 রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখি শেষ করতে হবে। এই জন্য আপনি
ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এই নফল রোজাগুলো, সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ? এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে। ওয়াজ ছাড়াই মানুষ রাখে। কেন রাখে? কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনায় দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই। আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেদ, চর্বি এগুলো জমে যায়, যে পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন, আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায়, মানুষ সুস্থ হয়। রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে। যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয়, তার সুস্থতা তত বেশি সে ফিল করে, অনুভব করে। এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয়। রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। মানুষ খেয়ে অসুস্থ হয়, না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি। খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য, নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া 2 হাতে 4 হাতে খাইতে ইসলাম বলে না। এজন্য ভাই, রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রমজান মাসটা মূলত গুনাহ ত্যাগের মহড়ার মাস, গুনাহ ত্যাগের প্রশিক্ষণ নেয়ার মাস। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল। কেন? যেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? গুনাহ ছাড়া শেখা। পৃথিবীতে যত অপরাধ হয়, দুনিয়াতে যত পাপের কাজ হয়, এই সমস্ত অপরাধ, সমস্ত পাপের কাজ সাধারণত 2 কারণে হয়। এক হলো খুন্নি বৃত্তির কারণে হয়, আর একটা হলো যৌন বৃত্তির কারণে হয়। মানুষ পেটের তাড়নায়, যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি, অপরাধী, রাহাজানি, নানা রকমের অনাচার অন্যায় করে। রমজান মাসে যে আমরা রোজা রাখি, একটু চিন্তা করে দেখেন, এত কাজ থাকতে আল্লাহ তাআলা কেন বললেন পানাহার করা যাবে না, যৌনাচার করা যাবে না? এটা তো আল্লাহ বলেন নাই যে রমজান মাসের রোজা হলো দিনে ঘুমানো যাবে না। ঘুমের রোজা হইতে পারতো না? যে ঠিক আছে সুবহ সাদেক ফজর আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঘুমানো যাবে না, এটাই রোজা হইতে পারতো না? সেটা না হয়ে আল্লাহ বললেন কি কি বিধান দিলেন? যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত 2টা কাজ করা যাবে না। কয়টা কাজ? একটা হলো পানাহার করা যাবে না, খাওয়া পান করা যাবে না, আরেকটা হলো যৌনাচার করা যাবে না। কেন ভাই? এর কারণ হলো এই 2টা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে, এই 2টা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে, মানুষ এমনি ফেরেশতা হয়ে যাবে। সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, অপরাধ প্রবণতা থাকবে না। আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও, ততটা আমাদের মধ্যে এই 2টাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ঘুষ, যত সুদ, যত দুর্নীতি, যত অনাচার, যত আর্থিক অনিয়ম, যত অপরাধ, আর্থিক অপরাধ হয়ে থাকে, এই সবগুলো হয়ে থাকে ঘূর্ণিবৃত্তির কারণে। মানুষের ক্ষুধা, মানুষের টাকার লোভ, মোহ, এগুলোর কারণে। আমাদেরকে ইসলাম রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখাইছেন যে বান্দা, তোমার পেটে ক্ষুধা আছে, তোমার সামনে খাবার আছে, তোমার পেটে, তোমার গলায় পিপাসা লেগেছে, তোমার সামনে পানি আছে, কেউ দেখছে না, বদ্ধ রুমে আছো, সিসি ক্যামেরাও নাই, তুমি একা একা রুমে আসো, চুপচাপে খেয়ে নিলে খেয়ে নিতে পারো, পানি পান করলে করতে পারো, কিন্তু আপনি করছেন না। এই যে আমার সামনে সুযোগ আছে কিন্তু আমি খাচ্ছি না, কেন? আল্লাহ নিষেধ করেছেন। ঠিক একইভাবে আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আসবে, সুদ নেওয়ার সুযোগ আসবে, দুর্নীতি করার সুযোগ আসবে, চাঁদাবাজি করার সুযোগ আসবে, মাস্তানি করার সুযোগ আসবে, আর্থিক অনিয়মের সুযোগ আসবে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ আসবে, রিলিফের টাকা মারার সুযোগ আসবে, অন্যায় করার সুযোগ আসবে, 2 নম্বর পথে কামাইয়ের সুযোগ আসবে, কিন্তু আমি করব না। কেন? আমার আল্লাহ নিষেধ করেছেন। যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি খাই নাই, যে আল্লাহর ভয়ে রোজা রেখে আমি পান করি নাই, যে আল্লাহর ভয়ে আমার পিপাসা ছিল,
ক্ষুধা ছিল, খাবারও ছিল, কিন্তু আমি সেগুলো ধরি নাই। সেই আল্লাহর ভয়ে আমি সারা বছর যদি দুর্নীতি ছেড়ে দেই, তাহলে সমাজটা ফেরেশতা হয়ে যাবে না? ঠিক একইভাবে যৌন বৃত্তির কারণে, যৌন তাড়না আকাঙ্ক্ষার কারণে, এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ খুন খারাপি, মাদক, নানা রকমের অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়ে। ইসলাম বলেছে আমাদেরকে রোজার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা শিখতে।